উত্তর আমেরিকার মাটিতে বসা 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। প্রথমবারের মতো 48টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মহাযজ্ঞে গোলবন্যার জোয়ার দেখা যাচ্ছে। বিশ্বসেরা স্ট্রাইকার এবং ফরোয়ার্ডরা গোল্ডেন বুট জয়ের লক্ষ্যে নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন। গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে গোলদাতার তালিকায় শীর্ষস্থানে নিজেদের নাম লিখিয়েছেন বিশ্ব ফুটবলের চিরচেনা তারকা থেকে শুরু করে বর্তমান প্রজন্মের ডোমিনেটিং ফুটবলাররা। এবারের আসরে গোল স্কোরিং চার্টের শীর্ষ 5 গোলদাতার পারফরম্যান্স নিয়ে সাজানো এই তথ্যবহুল ভিডিও। চলুন দেখে আসি কোন 5 জন খেলোয়াড় রয়েছে সবচেয়ে বেশি গোল করার এই তালিকায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। তালিকার 5 নম্বরে আছে ডেনিস উনদাভ। শীর্ষ গোলদাতাদের তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন জার্মানি স্ট্রাইকার ডেনিস উনদাভ। জার্মান জার্সিতে এই বিশ্বকাপে তিনি নজরকাড়া পারফরম্যান্স উপহার দিচ্ছেন। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে কম সময় মাঠে খেলেও অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন উনদাভ। তিনি 3টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও 2টি গোল করিয়েছেন। মাত্র 69 মিনিট খেলার মাঝেই এই অবদান তাকে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার হিসেবে লাইমলাইটে নিয়ে এসেছে। তার এই ক্লিনিক্যাল ফিনিশিং জার্মানিকে নকআউট পর্বে ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে। চ্যানেলে জার্মান সাপোর্টার কে কে আছেন কমেন্টে জানাবেন। তালিকার 4 নম্বরে আছে ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়রও গোল করার এই উৎসবে পিছিয়ে নেই। তিনি এই আসরে মোট 4টি গোল করেছেন। সেলেসাউদের আক্রমণ ভাগের মূল ভরসা ভিনিসিয়াস গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জোড়াগোল সহ মোট 2টি গোল করেছেন এবং 1টি অ্যাসিস্ট করেছেন। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার তার গতি এবং ড্রিবলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্ডারদের তটস্থ রাখছেন। শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তিনি সমান ভূমিকা রাখছেন। ব্রাজিলের হেক্সা জয়ের মিশন সচল রাখতে ভিনিসিয়াসের এই ফর্ম দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবারের বিশ্বকাপ আসরে ব্রাজিলের হয়ে তিনি জ্বলে উঠেছেন। তিনি প্রতিটা ম্যাচে দারুণ সব গোল করছেন। তার গোলগুলো দেখার মতোই। তার সাথে যদি নেইমার জুনিয়র থাকতো তবে ব্রাজিল দারুণ কিছু করত। যাই হোক, ভিনির গোলগুলো কেমন লাগে জানাবেন। তালিকার পরবর্তী 3 নম্বর নামটি নরওয়ের গোলমেশিন আর্লিং হল্যান্ডের। আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের হয়ে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন এই ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। বাছাই পর্বে 16 গোল করে দলকে মূল পর্বে তোলার পর মূল মঞ্চেও তিনি ধরে রেখেছেন সেই বিধ্বংসী ফর্ম। ইতিমধ্যে তিনি প্রতিপক্ষের জালে 4টি গোল জড়িয়ে এমবাপ্পের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। হল্যান্ডের শারীরিক শক্তি, পজিশনিং সেন্স এবং বক্সে যে কোনো সুযোগকে গোলে রূপান্তর করার ক্ষমতা নরওয়েকে টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্সে পরিণত করেছে। আগামী 27 জুন বাংলাদেশ সময় রাত 1টায় বোস্টন স্টেডিয়ামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামছে এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ড। দেখা যাবে এবার এই দুই প্রতিযোগী কে কতটা এগোতে পারে। তালিকার দ্বিতীয় স্থানে আছে কিলিয়ান এমবাপ্পে। হল্যান্ডের সাথে সমান তালে লড়াই জমিয়ে 4টি গোল নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে রেখেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। 2018 এবং 2022 বিশ্বকাপের পর এবারও নিজের চেনা বিধ্বংসী রূপে ধরা দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। মাঠের গতি এবং নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে বিপক্ষ দলের রক্ষণভাগকে দুমড়ে মুচড়ে দিচ্ছেন তিনি। বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল সংখ্যা এখন পর্যন্ত 16টি, যা তাকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় অন্যতম শীর্ষস্থানে নিয়ে গেছে। এবারের আসরে ফ্রান্সকে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জেতাতে এবং নিজের গোল্ডেন বুট ধরে রাখতে এমবাপ্পে গোলমুখে দারুণ কার্যকারিতা দেখাচ্ছেন। এমবাপ্পের যেই গতি এবং নিজ দেশের হয়ে তিনি যেভাবে জ্বলে ওঠেন তা দেখে মনে হচ্ছে মেসিকে টপকে যাবেন তিনি। কি মনে হয় আপনাদের, সে কি পারবে? আর সবার শেষে বর্তমান গোলদাতার তালিকায় শীর্ষে রাজত্ব করছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশেষ করে অস্ট্রিয়ার বিপক্ষে 2 গোল করে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার অল টাইম রেকর্ড ভেঙে দিয়েছেন। যদি তিনি স্কটল্যান্ডের সাথে পেনাল্টিটা মিস না করতেন তবে এই ম্যাচেও তিনি হ্যাটট্রিক করতেন, যা তাকে 2 ম্যাচে 6টি গোল এনে দিত। যাই হোক, তবুও তিনি মোট 5টি গোল করে ফেলেছেন কেবল 2টি ম্যাচেই। মিরোস্লাভ ক্লোসেকে টপকে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা
এখন 18। এই আসরে ইতিমধ্যেই তিনি একাই 5টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন। 39 বছর বয়সেও মেসির এই গোলক্ষুদা এবং জাদুকরী পারফরম্যান্স বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মুগ্ধ করে চলেছে। পেনাল্টি এবং ডি বক্সের বাইরে থেকে নেওয়া চোখ দাদানো শটে তিনি আর্জেন্টিনাকে গ্রুপের সবার শীর্ষে রেখেছেন এবং নকআউট পর্বে নিয়ে গেছেন। আমাদের এই চ্যানেলে কে কে মেসি ভক্ত আছেন কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের এই তালিকায় যে 5 জন শীর্ষ গোলদাতা রয়েছেন তাদের মধ্য থেকে কে এবার গোল্ডেন বুট জয়ী হতে পারেন? কি মনে হয় আপনার কাছে, মেসি, এমবাপ্পে নাকি আর্লিং হল্যান্ড? কে পারবে গোল্ডেন বুট জয়ী হতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এদের মধ্য থেকে আপনার প্রিয় খেলোয়াড়কে তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।